আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা Gmail ব্যবহার করেন অথচ Gmail এর কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স রয়েছে বা সেটিংস রয়েছে যেগুলো না জানার কারণে আপনার কিন্তু যে Gmail এর যে ব্যবহার করার যে এক্সপেরিয়েন্স সেটা কিন্তু অনেক নরমাল মনে হয়। বাট Gmail এ কিন্তু অনেক সুন্দর কিছু সেটিংস রয়েছে যেগুলো যদি আপনি এনেবল করে দেন খুব সুন্দর হবে আপনার Gmail ব্যবহার করতে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই সেই ট্রিক্সগুলো কি। তো ১ম এ হচ্ছে আপনি দেখেন যে আমি একজনকে যদি এখন মেইল দেই, তো এখানে দেখেন কি সুন্দর করে আমার এখানে নাম, তারপরে হচ্ছে আমার ফোন নাম্বার, ঠিকানা, দেন হচ্ছে ইমেইল অ্যাড্রেস এগুলো কিন্তু চলে যাবে। বাট আপনি যদি লিখতে চান সেক্ষেত্রে কিন্তু বারবার প্রত্যেকটি ইমেইলে কিন্তু আপনাকে লিখতে হবে। হ্যাঁ? তো এখন হচ্ছে আপনি কিভাবে জাস্ট হচ্ছে একবার লিখবেন এবং যত ইমেইল পাঠাবেন সবগুলোতে কিন্তু চলে যাবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কাজটা করবেন। তো আমি এখান থেকে কেটে দিয়ে দেন হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের Gmail এর যে সেটিংস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। দেন হচ্ছে সি অল সেটিংস এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। এরপর একটু আপনারা নিচে আসবেন স্ক্রল করে। এরপর এখানে দেখতে পাবেন হচ্ছে এই যে সিগনেচার। তো এখানে সিগনেচারের এখানে জাস্ট হচ্ছে আপনারা আপনাদের নাম লিখে দিবেন। তা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি টেস্ট, হ্যাঁ? তো টেস্ট অথবা আপনারা আপনার নাম দিয়ে দিবেন। তো আমি আমার এখানে নাম মোহাম্মদ আশিক করেছি। দেন হচ্ছে আপনারা এখান থেকে যে বডিতে এখানে লিখে নিবেন আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু ওইখানে লিখে দেন হচ্ছে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট সিগনেচার এটাতে জাস্ট হচ্ছে টিক দেওয়া থাকবে না, একটা টিক মার্ক দিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের সিগনেচারটিকে সিলেক্ট করে নিবেন। দেন হচ্ছে নিচে সেখান থেকে অনলি সেন্ড এ রেসপন্স টু পিপল ইন মাই কনট্যাক্টস এটাতে সিলেক্ট করে দেন হচ্ছে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। এখন যদি আপনি কাউকে যদি ইমেল পাঠান তাহলে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু মেসেজটি অটোমেটিক্যালি চলে যাচ্ছে। কি সুন্দর না ট্রিক্সটি? চলুন আপনাদেরকে দ্বিতীয় আরেকটি অপশনে নিয়ে যাই। এখন যদি আমি ধরেন কোনো মেইল যদি আমি পড়তে চাই, তখন আমার কি করতে হবে? এই মেইলে যাবো, দেন হচ্ছে আমি এভাবে পড়বো। বাট এভাবে করতে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। বাট এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি করতে পারবেন। মানে হচ্ছে আপনার মেইল কিন্তু অটোমেটিক্যালি আপনার পাশেই কিন্তু খুলে যাবে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে করবেন। সেটিংস আইকনে চলে যাবেন। দেন হচ্ছে সি অল সেটিংস এ চলে যাবেন। দেন হচ্ছে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইনবক্স এটাতে চলে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলে এখানে দেখতে পাবেন রিডিং প্যান, হ্যাঁ? তারপর এখানে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে রিডিং প্যান পজিশন এখানে কিন্তু আপনাদেরটা থাকবে নো স্প্লিট। তো এখান থেকে আপনারা যেটা করবেন যে রাইট অফ ইনবক্স, ওকে? এটাতে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই যে আমার জিমেইলটি আবার হচ্ছে রিফ্রেশ নিল। এখন দেখেন আমি যে মেইলটাকে চাচ্ছি জাস্ট হচ্ছে এটাতে আমি এভাবে ক্লিক করলেই কিন্তু আমার অটোমেটিক্যালি আমার এখানে চলে আসলো। আমাকে কিন্তু আলাদা করে আর ভিতরে গিয়ে পড়তে হলো না, হ্যাঁ? আপনারা যদি এই জিনিসটা চান তাহলে কিন্তু এভাবে কিন্তু করতে পারেন। এই যে জাস্ট হচ্ছে ক্লিক করবেন অটোমেটিক্যালি মেইলটা কিন্তু আপনার পাশেই কিন্তু ওপেন হয়ে যাবে, হ্যাঁ? তারপরে এখান থেকে যদি আমি আপনাদেরকে আরেকটা দেখাই, এই যে দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেকটা ইমেইল কিন্তু আমার এই যে ওপেন হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু আলাদা করে আর ওপেন করে নিতে হচ্ছে না। ওকে? তারপর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সেটিংস এটা সবার জন্য প্রযোজ্য। কারণ ধরেন আপনার Gmail এ কিন্তু আপনার কনট্যাক্টস থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ইনফরমেশন থাকে, ছবি থাকে, ভিডিও থাকে। তো ধরেন আপনি আপনার Gmail এর ভিতরে আপনার কনট্যাক্টস থাকে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, ছবি থাকে, ভিডিও থাকে। এখন যেকোনো মারফতে হোক আপনার ফোনটি চুরি হয়ে যাওয়ার কারণে কিন্তু অথবা আপনাকে আপনার Gmailটি যে কেউ হ্যাক করে নিয়ে যেতে পারে। বাট এখন যদি আপনি একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এটা যদি আপনি এনেবল করে রাখেন, তাহলে কিন্তু সে আপনার ফোন কিন্তু হ্যাক করলেও কিন্তু আপনার পারমিশন ছাড়া কিন্তু সে Gmail এ কিন্তু লগইন করতে পারবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই কাজটি আপনারা কিভাবে করবেন। তো এইজন্য আপনারা যে কাজটা করবেন, আপনাদের Gmail এর যে ছবি রয়েছে বা ফটো রয়েছে এটাতে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে এই যে সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। দেন হচ্ছে একটু স্ক্রল করে নিচে গেলে এখানে দেখতে পাবেন যে হাউ ইউ সাইন ইন টু গুগল এবং এখানে নিচে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিবেন। তো যারা ভাই ইতিমধ্যে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করে রেখেছেন তাদের আর দ্বিতীয়বারের মতো এনেবল করতে হবে না। বাট যারা করেননি তারা কিন্তু করে নিতে পারেন। তো এখানে আপনার Gmail এর যে পাসওয়ার্ড সেটা হচ্ছে এখানে দিতে হবে। তো এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আপনারা এখান থেকে নেক্সট এ চলে যাবেন। তো এরপর হচ্ছে আপনাদেরকে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি আ আসবে সেটা হচ্ছে আপনাদেরকে দিতে হবে। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এখন আ টার্ন অফ রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন টার্ন অফ।
আপনারা কিন্তু টার্ন অফ করবেন না, কারণ আপনারা হচ্ছে টার্ন অন রাখবেন, হ্যাঁ? তো এখানে টার্ন অন রাখবেন। তো এটা হচ্ছে নতুন যারা করবেন তারা হচ্ছে নতুন একটি ফোন নাম্বার দিবেন, ঠিক আছে? যে ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি মেসেজ চলে আসবে। তো চলে আসলে ওই মেসেজটা দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো তখন কিন্তু আপনার ফোন কিন্তু কেউ চুরি করলেও কিন্তু আপনার কিন্তু তথ্য বা জিমেইলে কিন্তু লগইনই করতে পারবেন না। যতবার লগইন করবে ততবার কিন্তু আপনাকে কিন্তু ইনফরমেশন আপনাকে দিতেই থাকবে। এখন হচ্ছে আরেকটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিই। যেটি হচ্ছে গিয়ে আপনারা কাউকে জিমেইল পাঠিয়েছেন বা মেইল পাঠিয়েছেন, বাট হচ্ছে সেই মেইলটিকে আপনারা চাচ্ছেন যে ডিলিট করতে। তো আপনারা জানতেন যে ইতোমধ্যে এর আগে যে আ মেইলগুলো আপনারা পাঠাতেন সেগুলো হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ৫ সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনাকে আনডু করা যেত। মানে আপনি আবার সেটাকে রিটার্ন নিয়ে আসতে পারতেন। বাট এখন আপনাদেরকে যে সেটিংসটি দেখিয়ে দিব এর মাধ্যমে আপনি কিন্তু সর্বোচ্চ ৩০ সেকেন্ড পর্যন্ত কিন্তু আপনি আপনার মেইলগুলোকে আবার চাইলে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। তো ১ম এই হচ্ছে আপনারা সেটিংস আইকনে চলে যাবেন। তো সেটিংস আইকনে চলে যাওয়ার পর দেন হচ্ছে আপনারা এখান থেকে আ কি বলে? সি অল সেটিংস এ চলে যাবেন। তো সি অল সেটিংস এ চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনডু সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড। তো এখানে জাস্ট ৫ সেকেন্ড আছে। তো এখান থেকে আপনারা ৩০ সেকেন্ড করে দিবেন। ওকে? তো আপনারা যদি চান যে না আরো বেশি, তো আরো বেশি কিন্তু করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস, এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে এখন যদি আপনি কাউকে কোনো মেইল পাঠিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা সর্বোচ্চ ৩০ সেকেন্ড পর্যন্ত আপনি সময় পাবেন। ৩০ সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনার মেইলটি আপনি আবার পুনরায় নিয়ে আসতে পারবেন। তো এখন দেখেন এই যে Google টু স্টেপ ভেরিফিকেশন এর জন্য কিন্তু আমাকে কিন্তু অলরেডি কিন্তু তারা মেইল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ? তো এরকম হচ্ছে আপনাদেরকেও কিন্তু ইনফরমেশন গুলো কিন্তু দিয়ে দিবে। এখন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জিনিস, অনেকেই আপনারা জানেন যে Gmail এ কিন্তু সর্বোচ্চ কিন্তু আপনার ১৫ জিবি পর্যন্ত কিন্তু পাওয়া যায়। হ্যাঁ? ১৫ জিবি পর্যন্ত আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো বাট এখন হচ্ছে অনেকেরই হচ্ছে Gmail কিন্তু ভরে যায়। ছবি, ভিডিও থাকার কারণে Gmail স্টোরেজটা ফুলে যায়। কারণ Gmail থেকে কিন্তু Google Drive বলেন, Google Photos বলেন সবগুলোর স্টোরেজ কিন্তু Gmail থেকেই যায়। তো এখন হচ্ছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে বড় যে ফাইলগুলো রয়েছে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে ডিলিট করলে কিন্তু আপনার স্টোরেজটা খালি হবে। সেটা কিভাবে করবেন? এই যে সার্চ মেইল দেখতে পাচ্ছেন আপনার Gmail এর এখানে এই যে পাশে যে একটি বাটন দেখতে পাচ্ছেন শো সার্চ অপশন, এটাতে জাস্ট হচ্ছে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে গ্রেটার দ্যান আসবে, হ্যাঁ? তো এখান থেকে এমবি আসবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে ২০ এমবি, হ্যাঁ? এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট উইদিন এ আমি এখানে ১ দিনের জায়গায় ১ বছর দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে সার্চ দিয়ে দিলাম। মানে আমার এখানে যদি ২০ এমবির বড় যদি কোনো ফাইল থেকে থাকে সেটা কিন্তু আমার এখানে এখন শো করবে। তো আমার এখানে যদিও ২০ এমবির কোনো ফাইল নেই, তা আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটাকে ১০ এমবি করে দিচ্ছি। ১০ এমবি করে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমার এখানে ১০ এমবিরও মোটামুটি কোনো ফাইল নেই। তো যদি আপনাদের থেকে থাকে আপনারা কিন্তু এখান থেকে চাইলে বের করে আপনারা সেখান থেকে ডিলিট করে নিতে পারেন। ওকে? এই ছিল আজকের Gmail রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু সেটিংস এবং ট্রিক্স। তো আজকের এই ভিডিওটি যারা দেখেছেন তাদের আশা করছি যে Gmail সম্পর্কে খুব সুন্দর একটি এক্সপেরিয়েন্স হয়েছে এবং সুন্দরভাবে আপনারা কিন্তু Gmail ইউজ করতে পারবেন এবং ইউজ করে খুব মজা পাবেন। তো যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো যারা Facebook পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।